40 ঘন্টা আচ্ছা আমরা সাইমনের জন্য জিসের পূজা কাজ করছি। আজকে তুই তো সাইমন কই সাইমনের জন্য হাত তুলে না, সাইমনের জন্য হাত তুলে না কেন? আমি তোমার বলি আমি সাইমনের জন্য কোনো কন্ট্রাক্ট আছে? বর্তমান যুগে কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাই, যারা আছে সবাই ধান্দাবাজ, সবাই মানুষে উপকার করে, সাহায্য করে। আরে তোমরা নিজের পকেটতে করো না কে? মানুষের কাছে হাত পাতোকে। তোমরা পারলে করো, না পারলে করো না। তোমরা যা শুরু করছো অনলাইনের মধ্যে, এই থটস অফ বিল্লাল কে একটা লেওরার বই বানাইছে, পুরা দেশের মধ্যে সব কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি করছে। হ্যাঁ বলো বাল ফালা, একদম করে ফালা। এইসব বাদ দা, ভালো ভালো কন্টেন্ট বানাও, এটাই বালা। আজই রে মানুষের কাছে হাত পাইতে নিয়ে মানুষের সাহায্য করে এইসব দিয়ে ভিডিও বানায় ইনকাম করে মানুষের বোকা পাইছ। আর কত বোকা বানাবা? কয়দিন আগে দেখলাম জুয়েল ভাইয়ের লোকে ঝামেলা বাজাইলো, আবার দেখলাম উমরের লোকে ঝামেলা, এখন আবার দেখতেছি এলাকার মধ্যে ঝামেলা পাকাইছ। এইসব কি দরকার? তুমি একটা ঝামেলা ভালো মতোই ফাঁকাইছ। ভালো ভালো কন্টেন্ট বানাইতেছে, এটাই তো ভালো আছিল। এইটা বাদ দিচ্ছে মানুষের ফুটকি মধ্যে আঙুল দিতেছে, হের ফুটকিতে আঙুল দিতেছে, এইসব কি? এইসব তো ভালো না। কয়দিন পরে পরে তুমি মানুষের লোকে ঝামেলা পাকাও। কি এমন সেলিব্রিটিটা হয়ে গেছো তুমি? আসলে একটা কথা আছে না, যে গরিব কিছু টাকা দেখলে ওই আকাশে উড়ে উলুর মতো, উলুর ফইরে হলে না আগুনে ফইরে মরে। থটস অফ বিল্লালের হয়েছে এই দশা। মানুষে মনে করে না, কন্টেন্ট যারা বানায় হ্যাঁ করে কন্টেন্ট ক্রিয়েটারে মনে করে না। সেইভাবে এই অনলাইনের মধ্যে হ্যাঁ 100। এটা তোমার ভুল ধারণা, ঠিক আছে? এইসব ঝামেলা বাদ দাও। আর যেমন আগে কন্টেন্ট বানাইছো এমন কন্টেন্ট বানাও, মানুষে ভালোবাসো, ঠিক আছে? আসসালামু আলাইকুম।